everyone, welcome to my YouTube channel Happy Pets and Plants. Happy Pets and Plants চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, একটু শারীরিক অসুস্থতার কারণে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে আমার সিয়ান হ্যামস্টার, যে ফিমেল হ্যামস্টার ছিল, তার বেবি এবং বেবির আপডেট দেখাবো। দেখুন, ওরা একটু একটু করে বড় হয়ে উঠছে। হ্যাঁ, চোখ ফোটেনি এখনো, এই 16 থেকে 17 দিন বয়স, এখন চোখ ফোটেনি, বাট বড় হয়ে গেছে এবং খাওয়াও ধরে নিয়েছে। মায়ের দুধ খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু একটু একটু করে খাওয়া ধরে নিয়েছে। ওর মাকে যে সিড মিক্স দেওয়া হয়, সেই সিড মিক্সগুলো একটু হার্ড আছে, ওগুলো ওরা খেতে পায় না, কিন্তু ছোলা ভিজিয়ে দেওয়াতে আমি বলবো। আজকে আমি তোমাদেরকে একটা টিপস দিতে চাই। তোমরা যারা হ্যামস্টার অ্যাজ এ পেট রাখতে চাও, হ্যামস্টার অ্যাজ এ পেট রাখতে চাও এবং এটাও চাও যে বাড়িতে হ্যামস্টারের বাচ্চাও হোক, ব্রিডিংও করতে চাও, তারা অবশ্যই যে ফিমেল হ্যামস্টার, তাকে ভালো সিড মিক্স দেবে। ভালো সিড মিক্স দিলে তবেই ফিমেল হ্যামস্টারগুলো হচ্ছে হেলদি থাকবে এবং তাদের বাচ্চাও হেলদি থাকবে। ভালো সিড মিক্সের মধ্যে যদি তোমরা জানতে চাও কী কী দিই, সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস দিতে পারো, কুসুমদানা থাকবে, জব বা ওটস থাকবে, পামকিন সিডস থাকবে এবং ক্যানারি দানা, কুসুম, তারপরে কাউন দানা, এগুলো থাকবে, ফ্ল্যাক্স সিড, এগুলো তুমি মিশিয়ে সিড মিক্স দিতে পারো। তবে ওর ফিমেল যে ওর মাদার হ্যামস্টার, সেটা খুব হেলদি থাকবে এবং তার বাচ্চাগুলো হেলদি থাকবে, অসুবিধা হবে না। এবং বাচ্চাগুলো যখন একটু একটু বড় হয়ে উঠবে, যখন খাওয়ার চেষ্টা করবে, তখন তোমরা ওদেরকে ছোলা ভিজিয়ে দিতে পারো। এটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ ওরা কিন্তু এই হার্ড সিড মিক্স ওরা ছোটোবেলাতে খেতে পারে না, কিন্তু ওরা খেতে চায়। ঠিক আছে, তো একটু ছোলা ভিজিয়ে তুমি দাও। দেখো, এই দেখো, আমার বাচ্চাগুলো কিন্তু খাওয়া ধরে নিয়েছে। চট পড়েনি এখন, দিব্য দেখো হাত দিয়ে ধরে কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে। এবং আমি তোমাদেরকে বলবো, খুবই একটু ভালো পেট, বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে তাদের খুব পছন্দের পেট হতে পারে এটা। আমার তো পার্সোনালি ভালো লাগে এবং খুব বেশি জায়গাও লাগে না, তোমরা এটা রাখতে পারো এবং বেবিও করাতে পারো কোনো। এই দেখো, আমার এই বাচ্চাগুলো এই 17 দিনের মাথায় চোখ ফুটে গেছে। এতদিন তো দেখতে পেতো না, তাও হামাগুড়ি থেকে দৌড়ে দৌড়ে বেড়াতো কম বেশি। এখন চোখ ফোটার পর থেকে এদের মোটে আর ধরা যায় না, মানে এতটাই চঞ্চল, খুব চঞ্চল, মানে বড় হ্যামস্টার থেকেও বাচ্চা হ্যামস্টারগুলো খুবই চঞ্চল। খুব ভালো লাগবে, খুব ভালো একটি পেট। হ্যাঁ, আরও হ্যামস্টার বিষয়ে জানার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটাকে পারলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।